হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন দেবাংশু ভট্টাচার্য। জোর কদমে প্রচারও সারছেন তিনি। সঙ্গে দেখা যাচ্ছে দলের নেতা কর্মী সমর্থকদের। তবে এবার দলেরই একাংশের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিলেন দেবাংশু। শুনে অবাক লাগছে তো, কিন্তু অবাক লাগলেও এটাই বাস্তব। চলুন বিষয়টা বিস্তারিতভাবে জানাই আপনাদের। জানা গিয়েছে চুঁচুড়ার তৃণমূলের হুগলি স্টেশন সংলগ্ন কৃষ্ণপুর লাইন ধরে প্রচারে যান তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রচার করতে করতে তিনি পৌঁছে যান ভাঙাচোরা টালির চাল, কিছুটা পলিথিন দেওয়া একটি বাড়িতে। আর সেই বাড়িটি প্রয়াত তৃণমূল কর্মী লঙ্কেশ্বর সরকারের। সেই সময় বাড়িতে ছিলেন প্রয়াত তৃণমূল কর্মী স্ত্রী ইলা সরকার। তৃণমূল প্রার্থীকে দেখে স্বামীর কথা বলতে গিয়ে আক্ষেপের সুরে কেঁদে ফেলেন মহিলা। তার দুঃখের কথা শুনে নেতা কর্মীদের উদ্দেশ্যে দেবাংশু বলেন, ছেড়ে দিন, এই জন্যই এই অবস্থা। সামান্য বুথের সভাপতি আসেননি, এই বুথের লোক কই? কি পার্টি করছেন, কি করছেন? ছেড়ে দিন। দরকার হলে ফাঁকা থাকবে বুথ। সারা জীবন পার্টি করেছেন, 15 বছর দল করেছেন। 1 মাস আগে মৃত্যু হয় তার। তিনি মারা যাওয়ার পরে একজন কেউ এলেন না। শুধু বুকে একটা ব্যাচ আর উত্তরীয় পরে নেতা হওয়ার জন্য দল করার প্রয়োজন নেই। আর এরপরই মহিলার ফোন নম্বর নিয়ে দেবাংশু বলেন, আমি যোগাযোগ করব। প্রয়াত ওই তৃণমূল কর্মীর স্ত্রী দেবাংশুকে সেই স্ত্রীকে দেবাংশু আরও বলেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে পারি, আর কি বলবো। মহিলা কাঁদতে কাঁদতে বলেন, আশীর্বাদ করি, ভালো থেকো, ভালো হোক। সেই কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলুন ভিডিওটা দেখে নিই, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই অবস্থা, সামান্য বুথের সভাপতি আসেননি, এই বুথের লোক হয় কি পার্টি করছেন, কি করছেন, ছেড়ে দিন। প্রচুর মানুষ আছেন, দরকার হলে ফাঁকা থাকবে আমার বুথ, এরকম দরকার নেই। এই মানুষটা চোখের জলের কি জবাব দেবেন? তার সারা জীবন তার হাজবেন্ড পার্টি করেছে, স্ট্রোক হওয়ার পর 15 বছর দল করেছে, সে মারা যাওয়ার পর একটা কেউ এলো না। শুধু বুকে একটা ব্যাজ আর উত্তরীয় পড়ার জন্য যদি নেতা হতে যান, নেতার দরকার নেই দাদা। এরকম ধরনের কথা শুনেছি, আমাকে বলেছে রাস্তায় দেখা হয়েছে, যদি এরকম হয়েছে খবর তো দিলে না। আমি খবর দেবো? তোমরা যখন শুনেছো, তোমরা কি আমার বাড়িতে গেছো খোঁজ নিতে? আমি কি করে তোমাদের খবর দেবো? তোমরা তো উল্টে আমার বাড়িতে যাবা খোঁজ করতে। খবর তো দিয়েছে উনি, খবর তো দিয়েছে। আমার কিচ্ছু বলেনি, আমি শুধু ক্ষমা চাইতে পারি, এর বেশি আর কিচ্ছু না। আমি তো নতুন এসেছি এখানে, আমি কি বলবো বলো? আশীর্বাদ করে ভালো থাকো, ভালো হোক, সেটাই চাইবো। আচ্ছা এই তুমি আমার নাম্বারটা রাখো তো, আমি কন্ট্যাক্টে থাকবো এর সাথে। নাম্বারটা রাখো। এই অবস্থা, সামান্য বুথের সভাপতি আসে। প্রয়াত তৃণমূল কর্মী স্ত্রী ইলা সরকারের কি বক্তব্য শোনাবো আপনাদের। 14 সালে তো স্ট্রোক করেছে, তার আগের থেকেই তৃণমূল করতেন। মানে হ্যাঁ, প্রথম থেকেই একদম এই তৃণমূল করে যেত। কি হয়েছিল? কারণ স্বামী প্রথমবার ব্রেন স্ট্রোক করেছিল 14-28 ডিসেম্বরে 28 তারিখে তো স্ট্রোক করেছিল। তারপরে উনি বিছনা সজ্জায় ছিলেন প্রায় 9 মাস। তারপরে আমি ফিজিওথেরাপি করিয়ে মরিয়ে একরকম সুস্থ করেছিলাম। তারপরে মোটামুটি আর্থিক অবস্থা আর ভালো ছিল না, ট্রিটমেন্ট আর করাতে পারিনি। মানে সচ্ছল অনুযায়ী ওনার নিজের ব্যক্তিগত যেটুকু কাজকর্ম, ওনার যেটুকু ফুরিয়ে উনি ওইটুকুই করতে পারতেন। ছেলে মেয়ে আছে, ছেলে বিয়ে টিয়ে করে আলাদা খায়, একটা আইবুড়ো মেয়ে আছে আমার। মোটামুটি কর্মসংস্থান যা পারে তাই করে, আমিও ঘরে বসে যেটুকু পারি এই করে আমার সংসারটা চলবে। আপনার এখানে তো তৃণমূলের দেবাংশু প্রচার করতে এসেছিল প্রার্থী। হ্যাঁ, দেবাংশুকে দেখে তো আপনি কেঁদে ফেলেছিলেন। খেতে ফেলেছিলাম। আমি বললাম আমার দুঃখ, কেবল এই তো 24 তারিখেই মারা গেছে, এখন 1 মাস হয়নি। তাহলে সেই দিন আমি অসুস্থ রুগীটাকে নিয়ে ঘুরলাম টুজো হসপিটালে। আমি যখন পেলাম না সুযোগ সুবিধা, আমাকে পাঠিয়ে দিল অন্য হসপিটালে। আমি এমসে নিয়ে গেলাম, ওখানেও চেষ্টা করতে পারলাম না। কল্যাণী থেকে ডাক্তারের পায়ে ধরে আমি তারপরে কোনো রকম ভর্তি রাখলাম। মেয়ে ছেলে মানুষ, কী করবো একা। আমার সঙ্গে একটা অল্প বয়সী একটা ছেলে ছিল খালি, তাই ও যোগাযোগ করে বললো আজকে তো এই অবস্থা নিয়ে যাওয়া যাবে না। আমার ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিলো ওইখানে, তার জন্য ওখানে ভর্তি রেখে আমি বাড়ি আসলাম। পরের দিন সকালবেলা আবার নিয়ে যাওয়ার জন্য
চেষ্টা চালাচ্ছিলাম এই ডাক্তার সেই ডাক্তার ফোন করে করে, কিন্তু আমি কোনো সুযোগ করতে পারিনি। এখানে দীর্ঘদিন ধরে তো তৃণমূল করতেন হ্যাঁ হ্যাঁ, আপনার তৃণমূলের কাউকে পাননি পাশে? তৃণমূলের ওই মুহূর্তে আমার পাশে কেউ আসেনি, বা ঠিক হয়ে যাওয়ার পরেও আমাকে কেউ এসে জিজ্ঞাসা করেনি যে কি হয়েছিল বৌদি, কেমন করে কি হলো, কি খবর, আমাকে কেউ আসেনি। এই প্রসঙ্গে তৃণমূল নেতা অসিত মাঝি বলেন, প্রথমবার স্ট্রোক হওয়ার পর আমরা এসেছিলাম, সব রকম সাহায্য করেছিলাম, কিন্তু শেষের ঘটনা আমরা জানতে পারিনি, কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছে, জানতে পারলে নিশ্চয়ই পাশে থাকতাম। কি বলছেন অসিত মাঝি, শুনবো। না, ব্যাপারটা হয়ে গেছে লঙ্কেশ্বরদা আমাদের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং লঙ্কেশ্বরদা মিটিং মিছিল সমস্ত জায়গাতেই যেত, এটাও ঠিক, কিন্তু যেটা মিসকমিউনিকেশন একটা হয়েছিল, যেটা আমাদের কাছে খবর পৌঁছায়নি, যে লাস্ট যে ঘটনাটা, তার আগে পর্যন্ত সব কিছু, কারণ উনি শুনলেন যে উনি নিজের মুখে বললো যে আবাস যোজনার টাকা পেয়েছেন, প্লাস হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পান, ওনার স্বামী লঙ্কেশ্বরদা বার্ধক্য ভাতা, মানে সমস্ত কিছুই আমাদের দলের তরফ থেকেই হয়েছে। এইবারে যেটা লাস্ট শেষ যে মৃত্যুর খবরটা, সেটা আমরা পাইনি। হ্যাঁ, মানে আমি ব্যক্তিগতভাবে সেটা পাইনি, এবং যদি সঠিকভাবে আমরা পেতাম, বা আমাদের যদি সেভাবে বৌদি যিনি বললেন, উনিও আমাকে কোনোরকমভাবে জানাননি, বা কারোর মারফত ফোন মারফতও জানান। আর এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা তথা হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি বলেন, এটা খুবই দুঃখের ঘটনা, দলীয় নেতৃত্বের যাওয়া উচিত ছিল, কিন্তু তৃণমূল মানুষের পাশে থাকে না, এটাই তার প্রমাণ। কি বলছেন গৌতম চ্যাটার্জি, শোনাবো তার কথা। ব্যাপারটা কি, এটা তো তৃণমূলেরই কালচার, এটা তো অন্য কিছু নয়। আর আপনার দেবাংশু নতুন এসছে এখানে চুচড়া যে বিধানসভায়, এখানে এসে এরকম বাড়ি প্রচুর আছে। আজকে ওই ভদ্রমহিলা যিনি কেঁদেছেন, এরকম মনে মনে কাঁদছে অনেকেই। আজকে তৃণমূল কোন মানুষের জন্য কি করেছে, আজকে কে চাকরি পেয়েছে বা কে কোনো সুবিধা পেয়েছে, কিছুই পায়নি। আজকে তৃণমূল নিজেদের যারা নেতা আছে তাদের শুধু উন্নয়ন হয়েছে, যাদের চালা বাড়ি ছিল তাদের পাকা বাড়ি হয়েছে, যারা সাইকেল চালাতো তারা আজকে 4 চাকা চাপছে, যারা আজকে বিড়ি খেত তারা ঠিক খাচ্ছে, তাদের উন্নতি হয়েছে। সুতরাং মানুষের কোনো উন্নতি হয়নি, এটাই তার প্রমাণ। প্রার্থীকে বলতে হচ্ছে যে কেন তারা এখনো যায়নি। স্বাভাবিক কথা, প্রার্থীকে আরও বলতে হবে। প্রার্থী তো এখন সামান্য কদিন ঘুরেছে, প্রার্থী যখন আরও ঘুরবে, আরও অনেক কিছু ফেস করবে, এবং তারা যে কি কাজ করছে বুথ সভাপতি থেকে শুরু করে, তারা তখন বুঝতেই পারবে। এই যে একদিনে যে মারা গেছেন, সেই সময় দলের কাউকে পাই, দলে যাওয়া উচিত ছিল তো। তারা 15 বছর ধরে যে পরিবারটা তৃণমূল করে, তাদের তো যাওয়া উচিত ছিল, কিন্তু তাদের সে সময় কোথায়? তারা দুর্নীতির সাথে যুক্ত থাকবে বা এইসব কাজ করবে, না সে মানুষের খবর নেবে? আজকে এরা মুখে মুখে বলছে এরা উন্নয়ন, মানুষের পাশে আছে, মাটি মানুষ, এগুলোই তার প্রমাণ। মানুষ বিচার করে দেখুক। এই অবস্থা, সামান্য বুথের সভাপতি আসেননি, এই বুথের লোক হয় কি পার্টি করছেন, কি করছেন, ছেড়ে দিন। প্রচুর মানুষ আছেন, দরকারে ফাঁকা থাকবে আমার বুথ, এরকম দরকার নেই। এই মানুষটা চোখের জলে কি জবাব দেবে না, যে তার সারা জীবন তার হাজবেন্ড পার্টি করেছে, স্ট্রোক হওয়ার পর 15 বছর দল করেছে, সে মারা যাওয়ার পর একটা এলো না। শুধু বুকে একটা ব্যাজ আর উত্তরীয় পড়ার জন্য যদি নেতা হতে যায়, নেতার দরকার নেই দাদা। আপনার মতামতকে অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে সাবস্ক্রাইব করে নিন।